বন্ধুগণ, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের এই সময়টা যেন এক নতুন অধ্যায়ের সূচনা। আপনার জীবনের কিছু দরজা, যেগুলো এতদিন বন্ধ ছিল, এবার ধীরে ধীরে খুলতে শুরু করবে। যে পথে আপনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে চলেছেন, তার ফলাফলের প্রথম আলো এই সময়েই দেখা যাবে। এই সময় আপনার চারপাশে এক অদ্ভুত স্থিরতা আসবে, যেন মহাবিশ্ব নিজে আপনাকে বলছে, চুপ করে থাকো, তোমার পরিশ্রমের প্রতিধ্বনি এখন ফিরে আসছে। কর্মক্ষেত্রে যাদের প্রতি অন্যায় করা হয়েছিল বা যাদের প্রচেষ্টা নজরে আসছিল না, তাদের জন্য এটি ন্যায়ের সময়। আপনার কাজ এবার উপরের মানুষদের চোখে পড়বে, আর সেখান থেকেই শুরু হবে ভাগ্যের উত্থান। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি কিছুটা পরীক্ষা নেবে। যাদের হৃদয়ে পুরনো আঘাত আছে, তারা এবার বুঝতে পারবেন, যা হারিয়েছিল তা আসলে হারিয়ে যাওয়ার জন্যই ছিল। নতুন বন্ধন তৈরি হতে পারে, তবে সেটা ধীর গতিতে, গভীর আবেগের মাধ্যমে। আর্থিকভাবে ৭ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের সময়টি স্থিরতা আনবে। কোনো পুরনো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগ বা সঞ্চয়ের দিক থেকে এখন আপনি আরও বাস্তববাদী হয়ে উঠবেন। যে বিষয়টি মেষ রাশির স্বভাবের সঙ্গে পুরোপুরি মানানসই, ধৈর্য, পরিকল্পনা আর দায়িত্ববোধ। এই সময়ের সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে নিজের উপর বিশ্বাস ফেরত আসা। গত কয়েক মাসে যেটা হারিয়ে গিয়েছিল, এখন তা ফিরে আসবে, যেন অন্তরের ভেতর থেকে একটা কণ্ঠ বলছে, তুমি যা করছো তা বৃথা নয়, সময় আসছে তোমার নাম উচ্চারণের। শারীরিকভাবে একটু ক্লান্তি থাকতে পারে, তবে মানসিকভাবে আপনি দৃঢ় হবেন। ধ্যান, নীরবতা আর একাকিত্ব, এগুলো এখন আপনার শক্তির উৎস। রাতের নিস্তব্ধতায় আপনি হয়তো এমন এক বার্তা শুনবেন, যা পুরো জীবনটাই বদলে দিতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা হল অন্তরের পুনর্জন্মের সময়, যেখানে ধৈর্য, বিশ্বাস ও কঠোর পরিশ্রম মিলেই তৈরি করবে আগামী দিনের সাফল্যের ভিত্তি। এই সময়টায় মেষ রাশির জাতকদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে, যা প্রথমে বোঝা কঠিন হবে, কিন্তু ধীরে ধীরে তার গভীর তাৎপর্য প্রকাশ পাবে। আপনার জীবন যেন ধীরে ধীরে পুরনো অন্ধকার থেকে আলোয় উঠছে। যে চিন্তাগুলো আপনাকে আটকে রেখেছিল, যেগুলো নিয়ে আপনি রাতের পর রাত অস্থির ছিলেন, সেগুলো এবার এক এক করে মুক্তি পেতে শুরু করবে। যারা কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা পরিবর্তনের সিঁড়ি। আপনার পরিশ্রমের ফল দেখতে শুরু করবেন। কেউ কেউ হঠাৎ এমন একটা সুযোগ পেতে পারেন যা দীর্ঘদিনের অপেক্ষার ফসল। এই সুযোগটা সাধারণ নয়, এটা এমন কিছু যা আপনার ভবিষ্যৎকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে। তবে মনে রাখবেন, মেষ রাশির জাতকরা যত স্থির, ততই জেদি, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করুন। যা করবেন, নিজের বিশ্বাসের ওপর ভরসা রাখুন, অন্যের কথায় প্রভাবিত হবেন না। এই সময়ে শনি ও চন্দ্রের প্রভাব আপনার মানসিক ভারসাম্যে কিছু ওঠানামা আনতে পারে। মাঝে মধ্যে হঠাৎ মন খারাপ বা একাকিত্বের অনুভূতি আসতে পারে। কিন্তু এটিই সেই সময় যখন মহাবিশ্ব আপনাকে পরীক্ষা নিচ্ছে, দেখছে আপনি কতটা স্থির থাকতে পারেন নিজের পথের প্রতি। প্রেমের ক্ষেত্রে যারা সম্পর্কে আছেন, তাদের জীবনে কিছু গভীর কথাবার্তা বা স্বীকারোক্তি আসতে পারে। আপনি হয়তো বুঝবেন, সম্পর্ক মানে কেবল আবেগ নয়, দায়িত্বও। অন্যদিকে যারা একা, তাদের জীবনে এমন কেউ প্রবেশ করতে পারে যিনি আপনার জীবনের দিকটাই বদলে দেবেন। কিন্তু মেষ রাশির মতো স্থির মনোভাব রাখুন, অতি তাড়াহুড়ো করবেন না, সময়কে নিজের মতো কাজ করতে দিন। অর্থের দিক থেকে ৭ থেকে ১৫ অক্টোবরের মধ্যে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি দেখা যাবে। কোনো পুরনো বকেয়া অর্থ ফেরত পাওয়া অথবা কোনো পরিকল্পনা সফল হওয়ার ইঙ্গিত পাওয়া যেতে পারে। এই সময় নতুন কোনো বিনিয়োগ বা সম্পত্তি সম্পর্কিত কাজের চিন্তা করলে শুভ। তবে খুব হিসাব করে সিদ্ধান্ত নিন। মেষ রাশির বৈশিষ্ট্যই হল স্থিতিশীলতা ও পরিকল্পনা। আপনার চারপাশে কিছু মানুষ থাকবে যারা আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত হতে পারে। তবে আপনি যদি চুপচাপ নিজের কাজ করে যান, তাহলে তাদের নেগেটিভিটি নিজেই মুছে যাবে। কারণ এই সময়টা আপনাকে এক নতুন মর্যাদার পথে নিয়ে যাচ্ছে। আপনার জীবনের গতি এখন এক রহস্যময় ভারসাম্যে আছে, যেখানে অতীতের ভুলগুলো আপনাকে শিক্ষা দিচ্ছে, আর ভবিষ্যৎ আপনাকে ডাকছে এক নতুন আত্মবিশ্বাসের সঙ্গে। এটা সেই সময় যখন মহাবিশ্ব আপনার আত্মাকে নতুন আলোয় স্নান করাতে চায়, কিন্তু তার আগে আপনাকে পুরনো ভার, পুরনো দুঃখ আর অপরাধবোধ ঝেড়ে ফেলতে হবে।
গত কয়েক মাসে আপনি অনেক চুপ থেকেছেন, অনেক সহ্য করেছেন, কিন্তু এই নীরবতা বৃথা যায়নি। এখন সেই নীরবতার মধ্যেই জন্ম নিচ্ছে এক নতুন শক্তি, যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। 7 অক্টোবর থেকে 15 অক্টোবরের মধ্যবর্তী এই সময়টা আপনার ভাগ্যের দিক পরিবর্তনের সূক্ষ্ম সময়। কিছু অদৃশ্য শক্তি আপনার জীবনের পথ সাজিয়ে দিচ্ছে নিঃশব্দে। যে সুযোগগুলো হারিয়ে গিয়েছিল সেগুলো আবার ফিরে আসবে, কিন্তু নতুন রূপে, আরও পরিণত অবস্থায়। এ সময় যারা আত্মিক অনুশীলনে যুক্ত তাদের জন্য মহাজাগতিক শক্তি বিশেষভাবে সক্রিয় থাকবে। ধ্যান, প্রার্থনা বা নিস্তব্ধতায় বসে থাকা, এই সব মুহূর্তেই আপনি হয়তো অনুভব করবেন এক অচেনা শান্তি, যা আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। এই শান্তি আপনার মন থেকে ভয় দূর করবে এবং আপনাকে নিজের নিয়তির সঙ্গে যুক্ত করবে নতুনভাবে। অনেক মেষ রাশির জাতক এই সময়ে নতুন দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ পেতে পারেন। যে কাজগুলো আগে ভয় লাগত, এখন আপনি নিজে থেকে এগিয়ে এসে তা সামলাবেন। এটা আপনার আত্মবিশ্বাসের নবজন্ম। আপনি বুঝবেন, নেতৃত্ব মানে আদেশ নয়, বরং অন্যদের ভরসা দেওয়ার ক্ষমতা। যারা জীবনের অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তাদের জন্য এই সময়টা নতুন স্থিতির বীজ বপন করবে। যে জায়গায় এতদিন কেবল অন্ধকার দেখেছেন, সেখানেই এখন প্রথম আলোর রেখা দেখা যাবে। তবে এই আলো আসবে ধীরে ধীরে, যেন ভোরের আগে নিঃশব্দ অরুণোদয়। যারা সৃজনশীল কাজে যুক্ত, লেখালেখি, সঙ্গীত, চিত্রকলায়, তাদের জন্য এ সময় অনুপ্রেরণার দরজা খুলে যাবে। মনে নতুন চিন্তা জন্ম নেবে, যা ভবিষ্যতে সাফল্যের বড় কারণ হয়ে উঠবে। এই সময়ের ভাবনা ও কল্পনাগুলোকে লিখে রাখুন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আপনার আগামী সাফল্যের ইঙ্গিত। অন্যদিকে, যাদের পারিবারিক জীবনে দূরত্ব বা ভুল বোঝাবুঝি চলছিল, তাদের জন্য এই সময় এক শান্তির হাওয়া আনবে। তবে এই শান্তি স্থায়ী করতে আপনাকেই আগ বাড়িয়ে ক্ষমা করতে হবে। মেষ রাশির জাতকরা অনেক সময় আবেগ গোপন করেন, কিন্তু এখন সেই দেয়াল ভাঙার সময় এসেছে। যে সম্পর্কগুলো আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে, সেগুলোর সত্যিটা এবার চোখের সামনে পরিষ্কার হয়ে উঠবে। অর্থের ক্ষেত্রে এই সময়টি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দেবে, তবে বড় পদক্ষেপ নেওয়ার আগে অন্তরের কণ্ঠ শুনুন। এই সময় হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, বরং ধীরে, নিশ্চিত পথে এগোন। 15 অক্টোবরের পর থেকে আপনার আর্থিক ভাগ্যে এক স্থিতিশীল মোড় আসবে, যেখানে পরিশ্রমের ফল চোখে পড়বে বাস্তবে। শরীর ও মন দুটোই এই সময় একে অপরের সঙ্গে সমন্বয় খুঁজে পাবে। যদি আপনি প্রকৃতির সংস্পর্শে বেশি সময় কাটান, আপনার মানসিক ভারসাম্য আরও দৃঢ় হবে। বৃষ্টির গন্ধ, হাওয়ার ছোঁয়া বা নীরব রাত, এগুলি এখন আপনার আত্মার ওষুধ। এ সময় আপনি বুঝবেন, জীবন কেবল লড়াই নয়, জীবন এক যাত্রা। প্রতিটি কষ্ট, প্রতিটি দেরি, প্রতিটি অপেক্ষার ভেতর ছিল এক গভীর উদ্দেশ্য, যা আপনাকে তৈরি করেছে আজকের এই স্থির ও জ্ঞানী মানুষ হিসেবে। 15 অক্টোবরের সূর্য যখন উঠবে, মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এক নবজন্মের আলো ছড়িয়ে পড়বে। এই আলো নরম, কিন্তু অদ্ভুতভাবে শক্তিশালী। এটি আপনাকে বলবে, তুমি পারবে, কারণ তুমি তোমার অতীতকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে শিখেছ। 15 অক্টোবরের সূর্যোদয়ের পর থেকে আপনার জীবনের গতি একদম পাল্টে যাবে। যে পথটা এতদিন কুয়াশায় ঢাকা ছিল, এখন যেন হঠাৎ পরিষ্কার হয়ে উঠবে। প্রতিটি পদক্ষেপে আপনি দেখতে পাবেন, আপনার পূর্বের সব দুঃখ, সব ধৈর্য, সব অপেক্ষা বৃথা যায়নি। এই সময় মহাবিশ্ব যেন আপনাকে নতুন দায়িত্বে আহ্বান জানাচ্ছে। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে, যা আপনাকে নিজের ক্ষমতা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে। যে ভয় এতদিন আপনাকে থামিয়ে রেখেছিল, সেই ভয় এখন আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণায় রূপ নেবে। মেষ রাশির জাতকদের জীবনে এক নতুন নেতৃত্বের সূচনা হতে চলেছে। এই নেতৃত্ব কেবল বাহ্যিক নয়, এটি আপনার নিজের জীবনের দিক নির্দেশনায়ও দৃশ্যমান হবে। আপনি বুঝতে পারবেন, যে শক্তি আপনি বাইরে খুঁজছিলেন, তা আসলে সবসময় আপনার ভেতরেই ছিল। যারা কর্মজগতে যুক্ত, তাদের জন্য 15 অক্টোবরের পর সময়টি হবে একটি বিশাল উত্থানের ধাপ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনি আলাদা করে ধরা পড়বেন। কোনো পুরনো প্রকল্পে হঠাৎ সাফল্য অথবা দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি আপনার হাতে আসবে। এই সময় আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে, কারণ সাফল্যের সঙ্গে সঙ্গে আপনার প্রভাবও বাড়বে।
অর্থের ক্ষেত্রে মহাজাগতিক আশীর্বাদ স্পষ্টভাবে অনুভূত হবে। যে জিনিসগুলো আগে ধীরে চলছিল, এখন তা দ্রুত গতিতে এগোবে। অপ্রত্যাশিত উৎস থেকেও লাভ বা সুযোগ আসতে পারে। তবে এই সাফল্য ধরে রাখার চাবিকাঠি হল বিনয় ও নীরবতা। যত বেশি আপনি শান্ত থাকবেন, তত বেশি মহাবিশ্ব আপনাকে তার গোপন দরজাগুলো খুলে দেবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময় এক গভীর রূপান্তর বয়ে আনবে। যে সম্পর্কের ভিত ছিল ভালোবাসার ওপর, তা আরও দৃঢ় হবে। কিন্তু যেগুলো ছিল কেবল অভ্যাস বা নির্ভরতার কারণে টিকে থাকা, সেগুলো ধীরে ধীরে নিজে থেকেই দূর হয়ে যাবে। এই বিচ্ছেদ আপনাকে কষ্ট দেবে না, বরং মুক্তি দেবে এমন এক শান্তিতে, যা আপনি বহুদিন অনুভব করেননি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় এক আত্মজাগরণের যুগ। আপনি বুঝবেন, আপনার জীবনের প্রতিটি কষ্ট ছিল একটি শিক্ষা, যা আপনাকে নিজের সত্যিকারের রূপ চিনতে সাহায্য করেছে। এই সময়ে ধ্যান, প্রার্থনা বা নির্জন প্রকৃতিতে সময় কাটানো অত্যন্ত উপকারী হবে। আপনার মন ও দেহের শক্তি এক নতুন মাত্রায় সংযুক্ত হবে। যারা নতুন কিছু শুরু করতে চান, ব্যবসা, শিক্ষা বা কোনো সৃষ্টিশীল উদ্যোগ, তাদের জন্য 15 অক্টোবরের পর সময়টি অত্যন্ত শুভ। তবে মনে রাখবেন, শুরুটা শান্তভাবে করতে হবে, অতিরিক্ত ঘোষণা নয়, বরং নীরবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যান। মহাবিশ্ব তখন নিজেই আপনার পথের দরজা খুলে দেবে। এ সময় আপনি নিজের ভেতরে এমন এক আত্মবিশ্বাস অনুভব করবেন, যা আগে কখনো ছিল না। এটা সেই আত্মবিশ্বাস যা আসে অভিজ্ঞতা থেকে, যা আসে নিজের ভেতরের অন্ধকারকে জয় করার পর। 15 অক্টোবরের পরের প্রতিটি দিন আপনাকে আরও কাছাকাছি নিয়ে যাবে আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন, জীবন কেবল বেঁচে থাকা নয়, জীবন এক দায়িত্ব, নিজের প্রতিভা ও শক্তি দিয়ে পৃথিবীকে আরও ভালো করে তোলা। এ সময়ের শেষ প্রান্তে আপনার আত্মা এক গভীর শান্তি অনুভব করবে, যেন দীর্ঘদিনের অস্থিরতার পর অবশেষে ঘরে ফিরে এসেছেন। এই ঘর কোনো জায়গা নয়, এটি এক অনুভূতি, নিজের মধ্যে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার অনুভূতি। এই সময় আপনি লক্ষ্য করবেন, আপনার চারপাশের মানুষদের মধ্যে আচমকা বদল এসেছে। যারা আগে আপনাকে বুঝতে পারতেন না, তারা এখন আপনার মূল্য বুঝতে শুরু করবেন। আপনার উপস্থিতি, আপনার নীরবতা, এমনকি আপনার সিদ্ধান্তগুলো মানুষের মনে প্রভাব ফেলতে শুরু করবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সেই সময় যখন আপনার আত্মার আলো বাইরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। অনেক মেষ রাশির জাতক এই সময় দেবীয় অন্তর্দৃষ্টি বা প্রেরণা অনুভব করতে পারেন। আপনি হয়তো হঠাৎ বুঝে যাবেন কোন পথে এগোতে হবে, কোন মানুষকে ছেড়ে যেতে হবে, কোন সম্পর্ককে ধরে রাখতে হবে। মনে রাখবেন, এই সময় আপনার অন্তরের কণ্ঠটাই সত্য, যা বলবে সেটাই পথের নির্দেশ। এ সময় আপনি এমন কিছু সংকেত দেখতে পারেন, স্বপ্নে, সংখ্যায়, হাওয়ার শব্দে বা হঠাৎ ঘটে যাওয়া কাকতালীয় ঘটনায়। এগুলো আসলে মহাবিশ্বের বার্তা। এই বার্তাগুলোকে উপেক্ষা করবেন না, কারণ এগুলোই আপনাকে আগামী বছরের সৌভাগ্যের পথে নিয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে যারা ধৈর্য ধরে কাজ করেছেন, তাদের জন্য এই সময় হবে সোনালী ফল পাওয়ার সময়। যে বিনিয়োগ বা পরিকল্পনা এতদিন স্থির ছিল, এখন তা ফল দেবে। আপনার হাতে আসবে নতুন আয়ের উৎস, যা হয়তো একদম অপ্রত্যাশিত দিক থেকে আসবে। কিন্তু মেষ রাশির মতো স্থির মন রাখুন, যা আসছে তা সংরক্ষণ করুন, নষ্ট করবেন না। প্রেম ও সম্পর্কের সৌভাগ্য ধীরে ধীরে উন্মোচিত হবে। যাঁরা হৃদয়ের ব্যথা বয়ে বেড়াচ্ছিলেন, তাঁদের জীবনে এখন নতুন সান্ত্বনা আসবে। এই সান্ত্বনা আসবে এমন কারো মাধ্যমে, যিনি আপনাকে বোঝার চেষ্টা করবেন, বিচার করবেন না। এটা নতুন প্রেম হতে পারে, আবার পুরনো সম্পর্কেও নতুন আলো ফুটতে পারে। তবে এই সময়ের ভালোবাসা কেবল আবেগ নয়, এটা আত্মার সংযোগ, যেখানে দুজন মানুষ একে অপরের উন্নতিতে সাহায্য করে। শারীরিক ও মানসিক দিক থেকেও এখন আপনি নিজের মধ্যে এক নতুন ভারসাম্য অনুভব করবেন। দীর্ঘদিনের ক্লান্তি, ঘুমহীনতা বা মানসিক চাপ সব ধীরে ধীরে কমে যাবে। আপনি বুঝতে শুরু করবেন যে শান্তি বাইরে নয়, তা সব সময় আপনার ভেতরেই ছিল। মেষ রাশির জাতকদের জন্য এই সময়ের সবচেয়ে বড় বার্তা হল, তুমি যা খুঁজছ তা তোমার ভেতরেই আছে। যে শক্তি তুমি চাও, যে সাফল্য তুমি কামনা করো, সবকিছুর উৎস তুমি নিজে।
তুমি কেবল নিজের বিশ্বাস ফিরিয়ে আনলেই মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়ে যাবে। 15 অক্টোবর এর পর মহাজাগতিক শক্তি তোমার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করবে। যে বিপদ আসবে তা ক্ষতি না করে শিক্ষা দেবে। যে মানুষ চলে যাবে তারা জায়গা করে দেবে আরও ভালো সম্পর্কের জন্য। যে দেরি হবে তা শুধু তোমার সঠিক সময়ের জন্য পথ তৈরি করবে। এই সময় থেকে আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত প্রতিটি মেষ রাশির জাতক অনুভব করবেন জীবন যেন ধীরে ধীরে নতুন পথে ঘুরছে। এই পথই তোমাকে নিয়ে যাবে তোমার প্রকৃত নিয়তির দিকে, যেখানে তুমি শুধু সফল নয় বরং শান্ত, পূর্ণ আর আলোকিত মানুষে পরিণত হবে। শেষে মনে রাখো, যা হারিয়েছিল তা ফিরে আসবে, কিন্তু নতুন রূপে, আরও পরিপূর্ণভাবে। এই সময় তোমার ভেতরের শক্তিকে চিনে নাও, কারণ 15 অক্টোবরের পর তোমার জীবনে শুরু হচ্ছে সেই অধ্যায় যেখানে তুমি নিজের ভাগ্যের নির্মাতা।